টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে এসিসি 2 এর পেপারটি রয়েছে, সেই পেপারের একটু গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেন আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং সাজেশনগুলো নিজেদের খাতায় নোট ডাউন করে নাও। আমি কিন্তু সাজেশন ধরে ধরে অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সার শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি ভিডিওর প্লেলিস্ট দেখে চেক আউট করে খাতায় নোট ডাউন করে নাও এবং আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। এছাড়া তোমাদের যে বাকি পেপারগুলো রয়েছে, ডিএসসিসি 2 পেপার, সেই পেপারেও সাজেশন পোস্ট করে দিয়েছি এবং সাজেশন ধরে অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সার শেয়ার করে দিয়েছি। তোমরা অবশ্যই চেক আউট করে নাও এবং আর কোন ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। আমি তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসি। তাহলে দেখো, আমি আজকে তোমাদের যে অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে ভারত সরকার প্রণীত আইনগুলি কিভাবে ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে এই প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে খাতায় নোট ডাউন করে নাও। ভারত এমন একটি দেশ যার প্রতিটি প্রদেশে, প্রতিটি ভাষায় এবং সংস্কৃতিতে এক একটি ঐতিহ্যের ধারা প্রবাহিত হয়েছে। এই দেশের মন্দির, মসজিদ, গির্জা, স্মারক, দুর্গ, শিল্পকর্ম, লোকজ গান, নৃত্য ও হস্তশিল্প সবই একটি সমৃদ্ধ ঐতিহ্যের গর্বময় নিদর্শন। কিন্তু এই গৌরবময় অতীত আজ কালের পরিক্রমায় অনেকাংশেই বিপন্ন। নগরায়ন, নির্মাণ কাজ, জলবায়ু পরিবর্তন এবং অসচেতনতা অনেক ঐতিহাসিক স্থান ও সাংস্কৃতিক উপাদানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত সরকার ঐতিহ্য সংরক্ষণের জন্য একাধিক আইন প্রণয়ন করেছে। প্রথম প্যারাটি বলে দিলাম। এবার সেকেন্ড প্যারাটি দেখো কী রয়েছে। ভারতের প্রাচীন স্থাপত্য ও পুরাতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণের প্রথম ও প্রধান আইন হল 1958 সালের প্রাচীন স্মারক ও পুরাবশেষ আইন। এই আইনের মাধ্যমে সরকার যে কোনো 100 বছরের বেশি প্রাচীন স্থাপত্য বা নিদর্শনকে জাতীয় গুরুত্ব সম্পন্ন ঘোষণা করে এবং রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। এই আইনের আওতায় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দেশের সর্বত্র ঐতিহাসিক স্থাপনাগুলোকে খতিয়ে দেখে ও সংরক্ষণের কাজ চালায়। এছাড়া এই আইনে বলা হয়েছে ঐতিহাসিক স্থানের 100 মিটারের মধ্যে কোনো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ এবং পরবর্তী 200 মিটারের নির্মাণ বা সংস্কার কঠোরভাবে নিয়ন্ত্রিত। ফলে ঐতিহাসিক পরিবেশের যথার্থতা বজায় থাকে এবং অবাঞ্ছিত নগরায়নের হাত থেকে ঐতিহ্য রক্ষা পায়। তারপর দেখো, 2010 সালে এই আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয় এবং গঠিত হয় ন্যাশনাল মনুমেন্ট অথরিটি। এই সংস্থাটি স্মারকের সংলগ্ন এলাকায় যে কোনো নির্মাণ কাজের আগে নিরীক্ষা করে ও অনুমতি প্রদান করে। এর ফলে সরকার শহরের উন্নয়নের সঙ্গে ঐতিহাসিক সংরক্ষণকে মিলিয়ে একটি ভারসাম্য রক্ষা করতে পারে। শুধু আইন করলেই চলবে না, তাকে কার্যকর করাও জরুরি। আর সেই দিকও থেকেও এই সংশোধন যথেষ্ট সফল। বিশেষত পুরাতাত্ত্বিক স্থানের চারপাশে অবৈধ নির্মাণ বা জমি দখলের মতো সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী পেপারে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। অতি স্বল্প দামে আমি নোটসগুলি তোমাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি। আমি স্ক্রিনে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি সরাসরি তোমাদের পিডিএফ আকারে নোটসটি শেয়ার করে দেবো। তারপরে দেখো কী রয়েছে। ঐতিহ্য শুধু স্থাপত্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে আছে আমাদের কারুশিল্প, হস্তশিল্প, লোকজ পণ্য ও খাদ্য ঐতিহ্যের মধ্যেও। এই ক্ষেত্রে ভৌগোলিক নির্দেশক আইন 1999 অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইন অনুযায়ী দেশের নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট পণ্যের ওপর স্বত্ব সংরক্ষণ করা হয়, যাতে অন্য কেউ তা নকল বা অপব্যবহার না করতে পারে। যেমন দার্জিলিং চা, বেনারসি শাড়ি, শান্তিনিকেতনের চামড়া সামগ্রী, কাঁথা শিল্প, মধুবনী চিত্রকলার মতো ঐতিহ্যবাহী পণ্যগুলির নির্দিষ্ট ভৌগোলিক পরিচিতিকে আইনি স্বীকৃতি দিয়ে সংরক্ষিত করা হয়েছে। এটি শুধুমাত্র ঐতিহ্য রক্ষা করে না, স্থানীয় শিল্পীদের আর্থিক নিরাপত্তা ও আত্মপরিচয় গঠনের ক্ষেত্রেও সহায়ক। এইসব আইন প্রয়োগের পাশাপাশি ভারত সরকার রাজ্য স্তরেও ঐতিহ্য সংরক্ষণের জন্য নানা পদক্ষেপ নিয়েছে। প্রতিটি রাজ্য তার নিজস্ব ঐতিহাসিক, সাংস্কৃতিক ও স্থাপত্যিক বৈশিষ্ট্য অনুযায়ী সংরক্ষণ নীতি গ্রহণ করেছে। যেমন পশ্চিমবঙ্গ সরকার কলকাতার ঐতিহাসিক ভবন রক্ষার জন্য হেরিটেজ বিল্ডিং আইন প্রণয়ন করেছে। এই আইনের মাধ্যমে শহরের পুরনো ও ঐতিহাসিক ভবনগুলোকে একটি তালিকাভুক্ত হেরিটেজ স্ট্যাটাস দেওয়া হয়েছে।
যার ফলে এগুলোর রক্ষণাবেক্ষণ সরকারি নজরদারিতে চলে এসেছে। একইভাবে রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যেও স্থানীয় ঐতিহ্য সংরক্ষণের জন্য বিশেষ তহবিল ও নীতি তৈরি হয়েছে। এর ফলে কেবল কেন্দ্রীয় স্তরে নয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে ঐতিহ্য রক্ষার কাজ এগিয়ে যাচ্ছে। ভারত সরকার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লোক সংস্কৃতি, ভাষা, সাহিত্য, নাটক, সঙ্গীত, নৃত্য ও চিত্রশিল্প এই দেশের সাংস্কৃতিক ভিত্তির এক অপরিহার্য অংশ। এইসব উপাদান সংরক্ষণের জন্য সরকার গঠন করেছে সাহিত্য একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, ললিত কলা একাডেমি প্রভৃতি সংস্থা। এছাড়া বেসরকারি সংস্থা ইনট্যাক অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজকে সরকারি অনুমোদন ও সহায়তা প্রদান করে ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণের কাজে লাগানো হয়েছে। পাশাপাশি ডিজিটাল যুগে ভারত হেরিটেজ পোর্টাল, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি ইত্যাদি ডিজিটাল প্ল্যাটফর্মে ঐতিহাসিক দলিল, শিল্পকর্ম ও লোকজ উপাদান সংরক্ষণ ও প্রচার করা হচ্ছে, যা ভবিষ্যতের জন্য এক বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে। ভারত সরকার আন্তর্জাতিক সহযোগিতার দিকেও মনোযোগ দিয়েছে। ইউনেস্কোর সঙ্গে যুক্ত হয়ে ভারত অনেক ঐতিহাসিক স্থানকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাজমহল, এলোরার গুহা, খাজুরাহো মন্দির, মহাবোধি মন্দির, চোল মন্দির, কুতুব মিনার প্রভৃতি স্থান আজ বিশ্বজুড়ে ভারতের ঐতিহ্যের প্রতিনিধি। ইউনেস্কো এর সহায়তায় এইসব স্থান সংরক্ষণের জন্য আন্তর্জাতিক মানদণ্ডে কাজ করা হয়, যা কেবল ওই স্থানগুলোর মর্যাদা বাড়ায় না, দেশীয় পর্যটন ও অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে। আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার মাধ্যমে ভারতীয় ঐতিহ্যের গৌরব আরও বিস্তৃত হয়েছে। ভারত সরকার যে আইনগুলি প্রণয়ন করেছে তা ঐতিহ্য সংরক্ষণ ক্ষেত্রে একটি সুসংগঠিত কাঠামো তৈরি করেছে। এই আইনের ফলে স্মারক, শিল্প, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য এক নবজীবন লাভ করছে। তবে কেবল মাত্র আইন প্রণয়নের সাথে সাথে এর সফল প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সম্প্রদায়কে এই কাজে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে অনেক ঐতিহাসিক স্থান অবহেলিত, অনেক শিল্প হারিয়ে যাচ্ছে আধুনিকতার চাপে। তাই ভবিষ্যতের জন্য ভারতের ঐতিহ্য রক্ষায় আইন ও প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। ঐতিহ্য আমাদের গর্ব, আর তা রক্ষা করা মানেই জাতির আত্মপরিচয় সংরক্ষণ করা। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম এসএসসি 2 পেপারের। তোমরা যদি পরবর্তী আর কোনো ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, তো আমি তোমাদের কমেন্টসের রেসপন্সের ভিত্তিতে কিন্তু অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি এই পেপারে নোটস পারচেস করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, এবং তোমরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করো, এবং যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।